ফাইনালি আমি আমার একটা বড় সড়ো ইচ্ছে বলা ভুল স্বপ্নই পূরণ করতে চলেছি। সো হ্যালো, আমি সুস্মিতা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। ও ফাইনালি ডে 14 আপলোড করছি আমি। আজ আমি যাচ্ছি শোরুমে স্কুটি দেখার জন্য। আজকে যাওয়ার প্রায় 1 মাস আগের থেকে আমি বহু রিসার্চ করেছি, মানে ভিডিও দেখা, জেমিনাইকে জিজ্ঞাসা করা, বহু রিসার্চ করেছি। তারপরে ইয়ামাহার দুটো মডেল আমার পছন্দ হয়েছে, তো আজকে যাচ্ছি ইয়ামাহা শোরুমে। মানে আমার বাজেট অনুযায়ী আর কি ইয়ামাহার মডেলগুলো বেশ ভালোই লেগেছে। তো এই যে এখানে এক এক করে আমি সবগুলো দেখছিলাম আর সবগুলোর দামগুলো জানছিলাম যে কোনটার কি দাম আছে, কোনটার অনরোড প্রাইস কি আছে না আছে, এগুলো জিজ্ঞাসা করছিলাম। তোমরাও একটু ভালো মতো দেখে নাও, আর কোনটা তোমাদের ভালো লাগছে সেটা অবশ্যই জানিও আমাকে। এতদিন আমি স্কুটি কিনছিলাম না, তার কারণ হলো ভেবেছিলাম আমি নিজের টাকায় কিনবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি এখনো পর্যন্ত। যেহেতু আমার অনেকটা সমস্যা হয় রাস্তাঘাটে যাওয়া আসা নিয়ে, বা যাতায়াতের সমস্যা হয় আমি যে এলাকায় থাকি, তো সেহেতু আমাকে গাড়িটা কিনতে হবে খুব তাড়াতাড়ি। বাকি কথা তোমরা লং ভিডিওতে জানতে পারবে, মানে আমার সাইকেল থেকে স্কুটির জার্নিটা। তবে এখন বলো এই ব্ল্যাক কালার গাড়িটা কেমন লাগছে তোমাদের? তো এটা আরেক দিনের ভিডিও, যেটা তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করছি। এখন আমি যাচ্ছি অন্যান্য শোরুমে গাড়ি দেখার জন্য। ওখানে তো দেখেইছো কালেকশন গুলো, এবার দেখি অন্য জায়গায় কি আছে। দেখো, এত টাকা দিয়ে যখন জিনিস নেবো ভাবছি, তখন একটু চারিদিকে দেখতে তো হবেই, কোথায় কিরকম রয়েছে আর কোথায় কি ফেসিলিটি পাওয়া যাচ্ছে, কিরকম কি, এগুলো তো জানতে হবে, একটু রিসার্চ তো করতেই হবে। তো এরপরে ইয়ামাহা ছেড়ে এবার একটু হন্ডার দিকে এলাম, মানে হন্ডার শোরুমে এলাম আর কি। আমি তো মানে এতগুলো গাড়ি দেখার পর ডিসাইড করতেই পারছি না যে কোনটা ছেড়ে কোনটা নেব, আর ইয়ামাহার নেব নাকি হন্ডার নেব। আমি তো পুরো কনফিউজড হয়ে গেছি। তো এখন শুধুমাত্র লাস্ট ভরসা তোমরা। তোমরা এবার বলো, এতগুলো গাড়ি দেখলে তোমরা আমাকে কোন গাড়িটাতে বেশি মানাবে, বা আমার জন্য কোন গাড়িটা পারফেক্ট হবে, তাড়াতাড়ি জানাও, কেননা আমি খুব তাড়াতাড়ি গাড়িটা নিতে চলেছি। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।